আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেট চেম্বার করছেন যে? সরকারি ডাক্তার প্রাইভেট চেম্বার করেছেন, ধরা পড়তেই ছুট দিল হাসপাতালে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময়। সেই সময় ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন, আউটডোরে রোগীদের লম্বা লাইন। এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের। সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদ, তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময়, কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করেছেন। আউটডোরের সামনে রোগীদের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রোগী, দেখা নেই ডাক্তারের। প্রাইভেট চেম্বারে গেলে ডাক্তার ছুট দিল হাসপাতালে, নেই কোনো উত্তর। সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করেছেন, এটা কি ঠিক? সবার উপরে উঠছে প্রশ্ন। এসে দাঁড়িয়েছেন 2 ঘন্টা, আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। কোত্থেকে? এগরা থানা, কিন্তু গ্রাম গোকুলপুর। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন, ডাক্তারের দেখা নেই। আপনার নাম? কি বলবেন? তো নিশ্চিতভাবে যে খবরটা সংবাদ মাধ্যমে এসেছে, আমরা সত্যি অবাক হয়েছি। কোনো সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো সেই জন্য আমাদের আজকে আরকেএসে মিটিং ছিল এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে শোকজ করা হয়েছে। আমাদের হসপিটালের সুপার শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা শিডিউল আবারে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি 0 টলারেন্স আমরা দেখাবো, প্রদর্শন করব। এই ব্যাপারে আরকেএসে সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এই এগরা যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেই সুপার স্পেশালিটি হসপিটালে গত 7-8 মাসে আমরা একটা হিসেব নিচ্ছিলাম যে কী ধরনের কাজ এখানে হয়, কী ধরনের পেশেন্টের চাপ এখানে থাকে। ধরুন আমার ডেন্টালে গত 7 মাসে পেশেন্ট হয়েছে 3534, ইএনটিতে হয়েছে 4973, আইতে হয়েছে 12366, মেডিসিনে 16770, অর্থোপেডিকে 9345, সাইকিয়াট্রি একজন ডক্টর সপ্তাহে 1 দিন আসেন, সেখানে 847, স্কিনে হাসপাতাল শুধুমাত্র নীল সাদা রংটাই আছে। বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা যে সেবা দেওয়া অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিকে কিনা স্বাস্থ্যমন্ত্রী, তিনি কিন্তু এগরার যে সুপার স্পেশালিটি হসপিটালের যে কাঠামো সেটা উন্নতির দিকে নজর না দিয়ে নিজের প্রচারের দিকে মন দিয়েছেন এবং তাতে ইনভলভ রয়েছে কিছু তৃণমূল নেতা। তার কারণে আজকে পরিষেবা যেটা মানুষের পাওয়ার যোগ্য সেটা থেকে তারা কিন্তু অনেকটা দূরে রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এগরার সুপার স্পেশালিটি হাসপাতাল নিশ্চয়ই সেটা জনসমক্ষে রয়েছে, সেখানকার হাজার হাজার মানুষ যায়, হাজার হাজার মানুষের চোখের সামনে রয়েছে। এটা কোনো স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্র নয় যে গ্রামের ভিতরে আমরা বুঝতে পারিনি। এই দায় রোগী কল্যাণ সমিতির সভাপতির হবে না কেন? যিনি একদিকে বিধায়ক রয়েছেন, তার দায়িত্ব পড়ে না যে সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাচ্ছে কিংবা সাধারণ